আমাদের সাভারকার দাওয়া যদি বলি তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে, এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। কিন্তু বাঙালি বা বঙ্গদেশের প্রতি, বাংলার প্রতি, পশ্চিমবঙ্গের প্রতি তার দৃষ্টিভঙ্গি তিনি শুধরে নিতে পারবেন কি? তাঁর পুলিশ যে সর্বত্র বাঙালি দেখলেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, বাংলা ভাষা বললেই যে তার দিকে লাঠি হাতে খড়গহস্ত হয়ে উঠছে, বাংলা যে কোনো ভাষাই নয়, এটা যে তাদের সর্বভারতীয় যারা ডিজিটাল প্ল্যাটফর্ম যারা কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, তারা যে ঘন ঘন বলছেন যে বাংলা কোনো ভাষা নয়, অর্থাৎ বাংলা বা বাঙালির যে পালস, তাকে যে তারা কতটা খাটো চোখে দেখেন, নিচু চোখে দেখেন, সেই দৃষ্টিভঙ্গিকে তিনি শুধরে নিতে পারবেন, সংশোধন করতে পারবেন, নাকি নির্বাচনের মুখে আবার আসবেন, আবার তিনি ঘুরবেন? এবারের মতো এবার অবশ্য বাগাড়ম্বর করে বিজেপি এখনো বলতে শুরু করেনি যে আগলা বার 200 পার, কেন গতবার ওদের তড়িপার হয়ে গেছিল 200 পার নামে। এবার কি হবে তার ফলাফল, আগাম ফলাফল উনিও বুঝতে পারছেন। আজকে তার চলে যাওয়ার পেছনে এক ধরনের হতাশাবোধও কাজ করছে। তিনি কৃষ্ণনগর নামতে পারতেন, কোথাও একটা নামতে পারতেন, এয়ারপোর্টে নেমে। সাংবাদিকদের, আপনাদের তো উনি মিট করেন না, সাংবাদিকদের উনি মিট করতে পছন্দ করেন না। তিনি সবসময় মনোলগে বিশ্বাসী, ডায়ালগে বিশ্বাসী নন। অর্থাৎ আমি কথা বলবো, তুমি শুনবে। সন্ধেবেলা মুখোমুখি বসে আছি দুজনে, আমি বলবো তুমি শুনবে, পাশাপাশি না, মুখোমুখি বসে আছি দুজনে। সে মুখোমুখি হওয়ারই অপশন দেবেন না উনি। তা উনি ভার্চুয়ালি বলতে পারতেন আপনাদের উদ্দেশ্যে, বাংলার উদ্দেশ্যে, বাঙালির উদ্দেশ্যে একটা কথা বলতে পারতেন, দুটো কথা। উনি সে দায়িত্ব নিলেন না। বারবার এই যে তার চলে যাওয়া, এটা প্রাকৃতিক বিপর্যয়, এটা প্রাকৃতিক কুয়াশা, না তার অন্তরে কুয়াশা, যে তিনি বুঝতে পারছেন না, যে কুয়াশার, যে তিনি বুঝতে পারছেন যে প্রাকৃতিক বিপর্যয় এটা একটা রূপক মাত্র। এটা বিজেপির জন্য 26 ইলেকশনে তার কি ফলাফল হতে যাচ্ছে এটা আগামী আন্দাজ করতে পারছেন। বিহার হলে কি ফিরে যেতেন? আসাম হলে কি ফিরে যেতেন? বাংলা হলে বারবার ফিরে যাচ্ছেন। এই পালিয়ে যাওয়ার মানে কি? আমার মুখ্যমন্ত্রী কোন স্টেডিয়ামে পৌঁছতে না পারলে তাকে বলা হয় পালিয়ে গেছেন। একটা বিপর্যয়ের মধ্যে, তাহলে এইটা কি পালিয়ে যাওয়া নয়? না, এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য উনি নামতে পারেননি, অন্য কোথাও নামতে পারতেন। এতজন কর্মী এসছেন, তা 3জন কর্মী মারা গেলেন, তাদের জন্য একটু সমবেদনা সূচক দুটো কথা বলতে পারতেন। তার কর্মী বলে কি এবং বাঙালি বলে কি তাদের জন্য একটু চোখের জল ফেলা যায় না? এটা কি যদি 3জন গুজরাটি মানুষ মারা যেতেন? আমরা দেখেছি গুজরাটে অত বড় প্লেন অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাসপাতালে চলে গেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই 3জন মানুষের জন্য একটু দুঃখ প্রকাশ করতে, যেটা আমরা করছি বিজেপি কর্মীর জন্য, সেই দুঃখ প্রকাশ করতে অসুবিধা কি ছিল? মৃত্যুর পর তো রং নেই, কিন্তু তার কর্মী। এইটা বাংলার ক্ষেত্রে এই ধরনের দৃষ্টিভঙ্গি আমাদের অবাক লাগে, আমরা বিস্মিত হই যে আপনি একই দিকে বলছেন বাংলা দখল করবেন। আমরা তো ওনাকে বলতে পারি না বঙ্কিমদার মতো মোদিদা, উনি বাংলা দখল করতে চাইছেন, কিন্তু বাংলা বা বাঙালির প্রতি এক ধরনের সবসময় একটা নঙর্থক বক্র দৃষ্টিভঙ্গি, এইটা আমাদের আশ্চর্য এখন আর করে না। আমাদের মধ্যে এক ধরনের হতাশাবোধ তৈরি হয়। হয়তো সেই জন্যই যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করা পর্যন্ত আমাদের টাকা দিতে চান না, ন্যায্য টাকা। আমাদের যে এতগুলো প্রকল্পের টাকা তাদের দিনের পর দিন যে আটকে রাখা, জিএসটির ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন বৈষম্যমূলক ব্যবহার, এগুলো সবই আমার মনে হয়
যে একদিকে বাংলা, ওদিকে তামিলনাড়ু, এই দুটো রাজ্য এখনো বিজেপির দর্প মেনে নেয়নি। বাঙালি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বাঙালি সগর্বে লড়ছে, পছন্দ হচ্ছে না। কিন্তু সংস্কৃতিকে যদি কোনো 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 রাজ্যের যদি আপনি আপনি রাজ্যের রাজনৈতিক আধিপত্য দেখাতে চান, তাহলে আপনাকে তার সংস্কৃতিকে বুঝতে হবে, সাংস্কৃতিক মূল সুরটা বুঝতে হবে। সেই সংস্কৃতির সুরটা আপনি বুঝতে কোথাও ব্যর্থ হচ্ছেন, বারবার সেই ব্যর্থতা প্রকট হয়ে উঠছে। এইটা আমি বলবো, এবং তারই একটা ফলাফল হচ্ছে আজকে ওই নদিয়া, ওই উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকার মতুয়া সম্প্রদায়ের ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের আজকে নাগরিকত্ব নিয়ে যে অনিশ্চয়তা, এসআইআর এর ফলে ঘটি বাটি বিক্রি করে আবার বাংলাদেশে চলে যেতে হবে কিনা,